আসে, দর্শনে আসে। এই জায়গায় আমরা ঢাকের বাজারে এই জায়গায় সকল ধর্মের লোকজন এই জায়গায় আসে। নবীনগর থানা শিবপুর থেকে আসছে একটু পেঁয়াদির বাজারে আসছি ঢাকির জন্য। ঢাকির বাজার প্রচুর চড়া। আরও অন্য বছর আমরা ঢাকি নিতাম 15,000 20,000 টাকার মতো। এটা আমাদের 500 বছর পুরানো ঢাক বাজার। ওইখান থেকে সারা বাংলাদেশের ঢাক ক্রয় বিক্রয় করা হয়। আমরাও আসছি ঢাক নেওয়ার জন্য। মানে ভালো ডাকি বাদক কে এটা জানার জন্য এক ডাকি প্রতিযোগিতা আয়োজন করে। সেই উপলক্ষে কটিয়াদিতে ঢাকের হাট বসে। ইলেকট্রনিক মিডিয়াকে এই কটিয়াদির ঐতিহ্যবাহী ডাকের হাটের খবর সম্প্রসারের জন্য এই ডাকের হাটটি রাজা নবরঙ্গ রায় ওনার বাড়িতে পূজা শুরু করার জন্য সারা বাংলাদেশ থেকে বিভিন্ন বাদ্যযন্ত্রের আহ্বান জানানো হয়েছিল। তারা এই কটিয়াদি আড়িয়াল নদীর ঘাটে আসার পরে বাদ্যযন্ত্র প্রতিযোগিতা সবাই বাজিয়েছে। বাজানোর পরে তখন থেকে ওনার যাকে পছন্দ হয়েছে তাদের ওনার পূজার জন্য নিয়েছে। আপনারা জানেন যে শারদীয় দুর্গাপূজা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে তারা এই ঢাকের যে ঢাক যারা বাজায় তাদের অনেক চাহিদা থাকে। সে প্রেক্ষিতে পূজারি এবং ঢাক এদের মধ্যে দর কষাকষি হয়। দর কষাকষির মাধ্যমে আমাদের কটিয়াদি পুরাতন বাজারের যে ঢাকের হাট এখানে তারা ক্রয় করে নিয়ে যায়। বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা নিয়ে যায় এবং বিভিন্ন জেলায় যায় এবং প্রথমে তারা হাটে এসে স্বচক্ষে তারা বাজায়, মানে ঢাকটা আগে বাজায়। তারা বাজিয়ে দেখে যে কোন ঢাকিটা ভালো বাজাচ্ছে। সে তাদের পেশাগত দক্ষতার উপর ভিত্তি করে যাদের বাজনদার সবচেয়ে ভালো তাদের দামও বেশি দিয়ে থাকে এবং দাম বেশি দিয়েই বিভিন্ন পূজারীরা বিভিন্ন এলাকা থেকে এসে তাদেরকে হায়ার করে নিয়ে যায়। এবং এটা আমাদের কটিয়াদির একটা ঐতিহ্য। নট অনলি কটিয়াদি, এটা আমাদের দেশের একটা সনাতন ধর্মাবলম্বীদের একটা ঐতিহ্যবাহী হাট। এবং এখানে আমাদের টহল পার্টি আছে একটা, তারা টহল দিয়ে সাদা পোশাকে টহল দিচ্ছে যে এখানে যাতে নিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়ে আমরা সজাগ আছি। জায়গার সংকট রয়েছে যে আমাদের যে এই ঐতিহ্যবাহী ঢাকের হাটের এখানে এক পাশে হলো মাছ বাজার আর পাশে হলো সে ঢাকের হাট। আমাদের জায়গার সংকুলনের কারণে আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারছি না। অনেক কিছু আমাদের ইচ্ছা থাকলেও জায়গার সংকটের কারণে আমরা করতে পারছি না। তো ভবিষ্যতে এই সমস্যা আমরা ইনশাল্লাহ সমাধান করব এবং যাতে পূজারীরা এসে বা ঢাকের যারা বাজনদার তারা এসে যাতে সঠিকভাবে থাকতে পারে সে ব্যবস্থা আমরা গ্রহণ করব।